ফেব্রুয়ারি এলেই এই ধুলাবালিগুলো শোনা হয়ে যায়। শহর জুড়ে বইয়ের ঘ্রাণ আর তারুণ্যের জয়গান। কিন্তু এই উৎসবের ক্যানভাসটা আসলে আঁকেন কারা? এখানে আমাদের এই যে পরিশ্রম কিংবা আমাদের কাজ এগুলা যেমন বইয়ের একটা প্রচারণা হয়, কিন্তু আমাদের এই মজুরি যারা দৈনিক কাজ করে তাদেরকে ভেবে নিয়ে কোনো লেখালেখি হয় না, কেউ ফুটেজ হয় না। অমর 21শে বইমেলা বাঙালির প্রাণের মেলা। তবে এই প্রাণ সজীব রাখতে যারা দিনরাত এক করেন, লাইমলাইটের আলো তাদের ঠিক কতটা ছোঁয়? লেখকদের কাছে আমার একটাই প্রশ্ন, যেহেতু আমাদের এই পরিশ্রমী দিন মজুর, আমরা ওই হিসেবে আমাদেরও এগুলা তুলে ধরুক লেখকরা। তো আমরাও হয়তো বিশ্ব পরিচিত হতেও পারবো আমাদের এই কাজকর্মগুলা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যখন উৎসবের নগরী, তখন সোহরাওয়ার্দী উদ্যান হয়ে ওঠে এক জীবন্ত ইতিহাস। এখানে কেউ আসেন স্রেফ বই কিনতে, কেউ বা আসেন স্মৃতিদের সাথে নতুন করে দেখা করতে। মজুরি পান আসলে? হ্যাঁ, কেমন লাগছে এই বই মেলায় কাজ করে? ভালোই তো লাগে, খারাপ কি। কত বছর ধরে আসলে এই মেলায় কাজ করে আসছেন আপনি? 14 সাল ধরে। সময়ের আবর্তে বদলেছে মেলার অবয়ব, বেড়েছে স্টলের সংখ্যা, আধুনিক হয়েছে স্টলের সাজসজ্জা। কিন্তু সেই পুরনো আড্ডা আর লিটল ম্যাগাজিন চত্বরের সেই আদি মেজাজটা কি আগের মতোই আছে? মাস শেষে প্যাভিলিয়নগুলো ভেঙে ফেলা হবে, ধুলো জমবে এই খোলা প্রান্তরে। কিন্তু বাঙালির হৃদয়ে যে ভালোবাসার বীজ এই মেলা বুনে যায়, তার আবেদন ফুরবে না কোনোদিনও। বইমেলা মানে তো কেবল কাগজের স্তূপ নয়, এ যেন আমাদের অস্তিত্বের শেকড়।